সকাল থেকে নড়তে ইচ্ছা করছে না, হাত পা এত ব্যথা হয়েছে কি বলবো। তো কালকে একটু খাটাখাটি হয়েছে, তো এই জন্য তো সকাল থেকে আর ব্লগটি শুরু করিনি। তো সকালে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, তো এখন রান্নাঘরে রান্নাবান্নাই বাকি। তো রান্নাবান্না কালকে তো ভাত রয়েছে, তরকারি রয়েছে, ডাল মাংস সব কিছুই রয়েছে। তো ওই যে কালকে লুচি করেছিলাম, তো অনেকটা ময়দা ছিল, তো ভাবছি কটা লুচি করি তাহলে সকালবেলা। আর ওই বাসি ভাত রয়েছে, পান্তা আর কি, আর ডাল মাংস এগুলোতে খাওয়া হবে। মেঘনা তো স্কুলে যাবে টিফিন নিয়ে, তো ভাবলাম একবার লুচিটাই করে নিই। তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তো ওই যে ভাত রয়েছে ওগুলো খাবে, আর টিফিনে লুচি দিয়ে দেবো। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো ময়দাটা মেখে লুচিগুলো করে নেবো, আর তোমাদের দাদাভাই এখন কাজে বেরোবে, ওনাকেও খেতে দিয়ে দেবো। আর কি কি কালকে রান্নাবান্না রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। ময়দাটা মেখে নিই, চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে দেখো, আজকে আমাদের সব পান্তা, আজকে সকালে রান্না হয়নি। তো যে কালকের সব কিছু রয়েছে, এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে, আর এই যে যা কিছু আছে সবটাই তোমাদের দেখালাম। আর এদিকে দেখো আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। পান্তা ভাত খাওয়া তো ভালো ভালো, হ্যাঁ, পান্তা খাওয়া শরীর ঠান্ডা থাকে সব সময়। আচ্ছা খাও তাহলে। টিফিনও দিয়ে দেবো পান্তা ভাত? হ্যাঁ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আর মেঘা এখনো ঘুমোচ্ছে, মেঘনা বিরাজ করছে। মেঘনা আজকে সকালে পড়তে যায়নি, কারণ ওর ঘাড়ে খুব ব্যথা করছিল, ঘাড়টা খুব ব্যথা হচ্ছে। কালকেও বলছিল মা ঘাড়ে ব্যথা করছে, তো ওই জন্য আজকে সকালে পড়তে যায়নি। যাই হোক, এই যে তোমার দাদাভাই খাচ্ছে, আর ওদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এখন লুচিগুলো ভেজে নেবো। আমরা গৃহিণীরা সব সময় সবার খেয়াল রাখি, কিন্তু আমাদের খেয়াল কে রাখে? সব সময় কে কি খেলো, কি খাবে, কি পরবে, কি করবে, সেটা নিয়েই আমরা ব্যস্ত থাকি। আমাদের জন্য আমাদের ভাবার একটু সময় নেই। তো দেখো, সকাল থেকে কাজ করেই চলেছি, একটু বিশ্রাম হয়নি। এই যে মেয়েরা স্কুলে যাবে, মেয়েদের টিফিন, মেঘনার বাবা কাজে বেরোবে, ওনার টিফিন, তো এটা নিয়েই না আমরা সারাদিন ব্যস্ত থাকি। তো আমাদের জন্য আমাদের একটু সময় নেই ভাবার। সেই মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ছোট ছিলাম, মায়ের কাছে থাকতাম। সেই সময়টা কি ভালোই না ছিল। না হতো ভাত বেড়ে খেতে, না হতো জল ঢেলে খেতে, মানে তখন হুকুম করার সঙ্গে সঙ্গে সবটা আর কি সামনে চলে আসতো, মানে না চাইতে সবটা চলে আসতো আর কি। আর মায়ের কাছে আবদার তো শেষ ছিল না। তো এখন সেই দিনগুলো না খুব মনে পড়ে, খুব ইচ্ছা করে মায়ের কাছে ছুটে যাই, তো তখনকারের মতো আবদার করি। তো অনেক সময় না ইচ্ছাও থাকে না, করতে করতে আর ভালো লাগে না, কি করব বলো। কল্পনার সাথে কর্ম করি, পরিকল্পনার সাথে পরিশ্রম করি, যদি সবটাই ঠিক থাকে তো এটাই পাওয়ার আশায় করি, যাতে সব কিছু আর কি ইচ্ছা মতো পাওয়া যায়। তো সব সময় সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে তো সব গৃহিণীরা চায়। তো কাজ কম করি, যেটুকু করি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করি। তো কি বলবো আর, এই কথাগুলো বলতে বলতে না আর বলতেও ইচ্ছা করে না, সবসময় আর কি পেটে আসে, ওই জন্য মুখে বলে দিই। গৃহবধূ মানে কোনো বেকার কাজের মেয়ে নয়, সংসার সামলানোর যোগ্যতা লাগে। সত্যি কথা বলছি বন্ধুরা, সংসারে যে খাটুনি, সংসারে পরিপাটি করা রাখা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সবটা গুছিয়ে গাছিয়ে করতে গেলে না অনেকটাই কষ্ট হয়। তো তারপরে আবার ভিডিও এডিটিং করা, তাতে ভয়েস ওভার করা, মানে অনেকটা আর কি কষ্ট, কি বলবো। ইউটিউব প্ল্যাটফর্ম না অনেকটা বড়, এই জার্নিটা অনেক দিনে, তো জানি না সফল হতে পারবো কি না, আশায় আছে। তো অনেকেই তো খেলার মাঠে নামে না, সবাই যদি ফার্স্ট হয় তাহলে আর কি উপভোগ করবে কারা? তো সেটা নিয়ে মন খারাপ কোনো করার ব্যাপার নেই। তো যাই হোক, এভাবে আর কি চলছে দিনকাল, আশায় আছি। তো কথায় বলে না, আশায় বাসে চাষা, তো সেরকমটাই আর কি আছি। দেখা যাক কবে ঈশ্বর মুখ তুলে তাকায়, আর বন্ধুরা যদি একটু সাপোর্ট করে তো নিশ্চয়ই আমিও একদিন সফল হতে পারবো। তো এই মেয়েদেরকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেডি করে দিয়েছি। আর আজকে মেঘাকে আমি যাব স্কুলে দিতে, কারণ মা একটু ব্যস্ত হয়ে পড়েছে অন্য কাজে। তো মেঘনাও যাচ্ছে, মেঘনাকে আর এগিয়ে দেওয়া লাগে না, এখন একাই যেতে পারে, আর সাইকেল নিয়ে যাচ্ছে, তো একাই চলে যাবে। আর মেঘাকে এগিয়ে দিয়ে এসে তারপরে যে বাকি কাজগুলো আছে ওগুলো করব। ওই যে মেঘাকে স্কুলে দিয়ে এসে দেখো, ওই যে সকালবেলা
গ্যাসের উপরে যে রান্না বান্না হলো, তো তারপরে গ্যাসটা পরিষ্কার করা হয়নি। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না, পরের বার রান্না করতে আসলে যদি অপরিষ্কার থাকে নিজেরও কেমন একটা লাগে। তো সব সময় চেষ্টা করি আর কি সঙ্গে সঙ্গে করার, কিন্তু এই যে সঙ্গে সঙ্গে হয়ে ওঠে না। ওই যে সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল, মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, এখন এই যে শান্ত মনে সব কাজটা করবো। আবার মেঘা আসার আগে স্নান পুজো সব কিছু সারতে হবে, কারণ ও আসার পরে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে হোমওয়ার্ক করানো, অনেকটাই আর কি সময় চলে যাবে ওর পিছনে। তো তার জন্য ভাবছি এখনই করে নিই, আর ও আসার আগে আগে সবটা হয়েও যাবে। একটু তাড়াতাড়ি করে হাত চালিয়ে করছি। আর সকালে কাজকর্মগুলো সকাল সকালে না করলে না পরে আর করতে ইচ্ছা করে না। যেমন ভিজা কাপড় আর এঁটো থালা, এই দুটো জিনিস রেখে দিলে না, মানে যদি রেখে দেওয়া হয় পরে আর হয়ে ওঠে না ধোয়া, যে এই পরে ধোবো করে করে আর করে ওঠা আমি অনেক দেখেছি, জানো তো বন্ধুরা। জন্য আর কি সবটা মানে তখনই করে রাখার চেষ্টা করি, যাতে সুন্দরভাবে মানে থাকে জিনিসগুলো, আর সব জিনিসই যত্নে ভালো থাকে। জীবনটা আমার, ওই জন্য আমি আমার মতো করে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। তো একটা কথা মনে রাখবে, জীবনটা তোমার, এই জন্যই জীবনকে সাজানোর দায়িত্ব কিন্তু তোমার, ধৈর্য রাখার দায়িত্ব তোমার। এটা যত সহজে বুঝবে ততটাই তোমার জন্য ভালো। কারণ আমি বুঝে গেছি যে যতটুকু আছে আমার ততটুকু নিয়ে আমার খুশি থাকতে হবে, এর থেকে বেশি চাওয়া বা পাওয়া আমার জন্য নয়। আমার যা কিছু আছে এর নিয়ে আমি খুব খুশি, আর সবসময় খুশি থাকারই চেষ্টা করি। কারণ আমার যেটা নাই, যেটা আমার হবে না কখনো, সেটা ভেবে চিন্তা করে আমার সময়টা আমি নষ্ট করতে চাই না। যেটুকু আছে, যা কিছু আছে সেটুকু যত্ন করে রাখতে চাই, আর সেটুকু নিয়ে আমি খুশি থাকতে চাই। যেটা কখনো পাবো না সেটা আশা করে তো আমার কোনো লাভ নেই। যেরকম আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখাই আমাদের, ঠিক আছে, বড় বড় স্বপ্ন দেখে আমাদের কোনো লাভ নেই, কারণ কখনোই সে স্বপ্নগুলো আমাদের পূরণ হবে না। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন দেখার অধিকার সবারই আছে, কিন্তু বাস্তবে কি হয়, যেটা স্বপ্নে সেটা স্বপ্নেই থেকে যায়, বাস্তবটা কিন্তু আমাদের মেনে নিতে হয়। বাস্তবটা কখনোই আর কি স্বপ্ন হয়ে ওঠে না, আর স্বপ্ন কখনো বাস্তব হয়ে ওঠে না। যদিও বা হয়, সেটার পিছনে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। তো জানি না আমাদের স্বপ্নগুলো পূরণ হবে কি না। তো আমরাও স্বপ্ন দেখি, সবাই দেখে স্বপ্ন, স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে। আর কেউ জেগে জেগে স্বপ্ন দেখে, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। সব সময় জেগে স্বপ্ন দেখাগুলো আর কি কি বলবো, আর জেগে স্বপ্ন দেখাগুলো আর কি সত্যি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন সবার স্বপ্নগুলো পূরণ করে দেয়। আর জীবন নিয়ে তো আমরা গল্প লিখতে সবাই ভালোবাসি, কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো খুবই কঠিন, কারণ আমাদের বাস্তবতাই মেনে নিতে হয়। আর সেটা যে তাড়াতাড়ি বুঝবে আর তাড়াতাড়ি মেনে নেবে, তার মতো সুখী আর কেউ নেই এই পৃথিবীতে। একটু ধৈর্য ধরলে সবটা আর কি চোখের সামনে ভেসে উঠবে। তুমি যখন কম কথা বলবে তখন তুমি দেখবে তোমার শত্রু কম হবে, আবার যখন তুমি কম কথা বলবে তোমার দ্বারা ভুলও কম হবে। গুলো যত তাড়াতাড়ি বুঝবে ততটাই তোমার ভালো, কারণ আজকাল কারো ভালো কেউ চায় না, আর কারো ভালো কেউ দেখতেও পায় না। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে আমার। বিছনাটা গুছিয়ে, ওই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জামা কাপড়গুলো আর মেলা হয়নি, তো একটু রোদ বেরিয়েছে, তো ভাবলাম এখন মেলে দেবো। তো এই গুছানো হয়ে গেলে তো তারপরে আর কি মেলে দেবো। এদিকে তো অনেকগুলো কাপড়ও রয়েছে, সেগুলো গোছাতে হবে। কি করব বলো বন্ধুরা, এই করে পারি না, মেয়েদেরকে নিয়ে না ওই সারাক্ষণ বিছনার উপরে দৌড়াদৌড়ি গড়াগড়ি করে, তো বিছনাগুলো গুছিয়েও রাখতে পারি না। এই যে গুছিয়ে গাছিয়ে রাখছি, স্কুল থেকে এসে আবার বিছনার উপরে এসে গড়াগড়ি করবে। কি করবে, বর্ষার সময় কোথাও যেতে পারে না, তো ওই ঘরের ভিতরই থাকে আর কি। তারপরে আর কি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু মাটির ঘর, তো একটু এলোমেলো থাকলে ভালোও লাগে না দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও একটু ভালো লাগে, দেখতেও ভালো দেখা যায়। সেজন্য আর কি চেষ্টা করি সবসময় গুছিয়ে গাছিয়ে রাখার। এই কাপড়গুলোই যে ধুয়ে দিয়েছিলাম, তারপরে মেয়ের জন্মদিনে পরার পরে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি, সেগুলো আর মানে ভাঁজ করে রাখা হয়নি, তো পরে পরে করব করে আর করা হয়নি। তো এগুলো যে ভাঁজ করছি এখন, এগুলো করার পরে যে বললাম না অনেকগুলো কাপড়, সেগুলো সব ভিজা রয়েছে, সেগুলো মেলবো। তো এই মেলে দিয়ে তারপরে আর কি মেয়েরা আসার আগে চান ধান করে পুজোটাও দিয়ে নেব। কারণ এই যে ঘরে বসে নিজের কাজটাই মানে করা সব থেকে ভালো, পাঁচজনের কাছে গিয়ে গল্প করার থেকে নিজের কাজগুলোই মন দেওয়া সব থেকে ভালো। ওই কারো কাছে যাব, গল্প করব, আমার সময়টাই নষ্ট হবে। ওর জন্য আমি আর কোথাও যাই না। আর গিয়ে অনেক দেখেছি, তো তুমি পাড়ায় যাবে, গল্প করবে, তো বলবে তোর শাশুড়ি এরকম, তোর ননদ এরকম, তোর মানে কি বলবো আর কি, সবার
কথা নিন্দামন্দ বলবে, তারপরে যখন আমার শাশুড়ি যাবে তখন বলবে তোমার বৌমা এরকম, তোমার বৌমা এই বলেছে ওই বলেছে। তার থেকে আমি না গিয়েই সব থেকে ভালো থাকি, কারণ আমি চিনে গেছি সবাইকে, বুঝে গেছি সবাইকে, এখন আর কারো কাছে যাই না। তো ভাবি যে বসে বসে থাকবো, তার থেকে ভালো হয় তোমাদের সঙ্গে আমার কাজবাজগুলোও শেয়ার করলাম, তোমাদের সঙ্গে কথাগুলোও বলতে পারলাম, আমার সময়টাও কেটে গেল। তো সেই জন্য আর কি আমার এই চ্যানেলটা খোলা। তো এই জন্য আর কি আমার ইউটিউবে আসা। আমি কারো কাছে যেতেও পছন্দ করি না, আমার সময়টা আমি বাজে কাজে নষ্ট করতে চাই না। গল্প করে করে সময় নষ্ট করার থেকে নিজের কাজে মন দিয়ে অনেক ভালো। এই সারাদিন কেটে যায় বেশ কাজকর্ম নিয়ে, তারপরে মেয়েরা আসে, মেয়েদেরকে দেখাশুনো করা। তো এইভাবে আমার দিন চলে যাচ্ছে। তারপরেও তোমাদের মতো বন্ধু পেয়েছি আমি, তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো সব শেয়ার করতে পারি, তোমাদের সঙ্গে কথা বলতে পারি, আমারও খুব ভালো লাগে। তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, কিছুই আর কি লুকিয়ে রাখি না। তো এই হচ্ছে ব্যাপার। তো সব সময় আর কি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে চাই, কিন্তু যতটা পারি ততটা করি। তো কি বলবো, নিজের জন্য একটু সময় বের করার চেষ্টা করি সব সময় কাজবাজ গুছিয়ে। তো এই যে সকাল থেকে দেখো করেই চলেছি, এখনও কিন্তু খাওয়া দাওয়া কিছু হয়নি। তো ভাবছি মেয়েটাকে নিয়ে একবারে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। সকাল থেকে আর খাওয়া দাওয়া করিনি। যাই হোক, এদিকে বিছনাটা গুছিয়ে দিয়েছি। তারপরে যে বললাম না অনেকগুলো কাপড় জামা রয়েছে, সেগুলোই দেখো একটুখানি রোদ বেরিয়েছে মেলে দিচ্ছি, কারণ এই ঘরে ভিজাতা থাকলে না কেমন একটা ছ্যাঁতছ্যাঁতে ভাব হয়ে যায়, আর বর্ষার সময় না ভিজা জামাকাপড় ঘরে থাকলে একটু গন্ধ হয়ে যায়। তো ভাবলাম একটু রোদ বেরিয়েছে, এগুলো মেলে দিই। অনেকক্ষণ তো অনেক কথা বলে ফেলেছি, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু ছোটো বোনটি হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আর আজকে ব্লগটি বেশি বড় করব না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে যাবে, তাহলে মেয়েদের স্কুল থেকে নিয়ে আসার পরে যদি শ্যুট রাখি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে ব্লগটি এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।